SSD অফিসিয়াল। ভাইবা দিলাম, দোয়া করো এবার যেন নিজেকে BCS ক্যাডার বলে পরিচয় দিতে পারি। গতবারের ন্যায় যেন নিরাশ না হই। আমার মা যেন বহু বছর পরে একটু সুখের মুখ দেখে। অনেস্টলি বলতে গেলে আমি চাই না তুমি ক্যাডার হও। মাইশার কথা শুনে চমকিত হয় রায়ান। আঁখি জোড়া বড় বড় করে তাকিয়ে রইল তার দিকে। মাইশা তখনও স্বাভাবিকভাবেই কফির কাপে চুমুক দিচ্ছে। রায়ানকে হা করে তাকিয়ে দেখে কিঞ্চিত হাসল মাইশা। অবাক হচ্ছ? অবশ্য অবাক হওয়ারই কথা। আসলে কি বলো তো, বয়ফ্রেন্ড প্রতিষ্ঠিত হয়ে গেলে রাতারাতি গার্লফ্রেন্ডের বয়স বেড়ে যায়। তাকে তখন বুড়ি বুড়ি লাগে। তখন বয়ফ্রেন্ড মনে করে সে কচি মেয়ে বিয়ে করবে। এই বুড়িকে দিয়ে তার পোষাবে না। বয়ফ্রেন্ড ভুলে যায় তার প্রতিষ্ঠিত হওয়ার অপেক্ষায় মেয়েটা তার বয়স বাড়িয়েছে। সেজন্য আমি চাই তুমি সাধারণ কোনো চাকরি করো। তোমার মনে হয় ক্যাডার হয়ে গেলে আমি তোমাকে ছেড়ে দিব? বিশ্বাস নেই? আমার মনে করা বা না করার কিছু নেই, এমনটা দেখে আসছি আর এমনটাই হয়ে আসছে। মাইশার কথার পিঠে রায়ান বলল। উত্তরটা তোলা রইল, দেখি সময় কি বলে। মাস 6 পরের কথা। নিউজ ফিড অভিনন্দন বার্তায় ভর্তি মাইশার। প্রতিটা পোস্ট দেখছে আর মলিন হাসছে। তার মধ্যে তার মোবাইলে কল এলো রায়ানের। মাইশা কল রিসিভ করেই বলল, অভিনন্দন ক্যাডার সাহেব। ধন্যবাদ আমার ব্যক্তিগত ভালোবাসার মানুষটাকে। আমার BCS এর স্বপ্ন পূরণ হলো, আর একটা স্বপ্ন পূরণ করা বাকি। দোয়া করি তোমার সকল স্বপ্ন আল্লাহ পূরণ করুক। তুমি খুশি হওনি? তোমার প্রতিষ্ঠিত হওয়ার অপেক্ষায় তো ছিলাম, এখন খুশি হব না কেন? বেশ কয়েকদিন পরের কথা। দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছে মাইশা। মাত্রই চোখ জোড়া লেগে এসেছিল। রিংটনের শব্দে ঘুম ভাঙল তার। ঘুম ঘুম গলায় হ্যালো বলতেই ওপাশের মানুষটার কথা শুনে ঘুম উড়ে গেল তার মুহূর্তেই। সমস্ত শরীর কাঁপছে তার। কম্পিত স্বরে বলল, বলেছিলাম না বয়ফ্রেন্ড প্রতিষ্ঠিত হলে গার্লফ্রেন্ডের বয়স বেড়ে যায়। মিলেছে আমার কথা। তোমায় নিয়ে আমার কোনো অভিযোগ নেই। রেজাল্টের পর থেকেই আমি এসবের জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছিলাম মনে মনে। যাই হোক, মায়ের পছন্দে বিয়ে করো। দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। ভালো থেকো। কল কেটে মোবাইল দেয়ালে ছুঁড়ে মারে সে। দ্বিখণ্ডিত হয়ে যায় মুহূর্তে। রাগে কষ্টে চুল টেনে ধরে। বিগত 3 দিন যাবৎ নিজের রুম বন্দি করে রেখেছে মাইশা। বাইরের আলো বাতাস তার সহ্য হয় না। শুধু খাবারের সময় রুম থেকে বের হয় যেন মা বাবা সন্দেহ না করে। বইয়ের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে এই বিশ্রী অনুভূতি থেকে দূরে থাকতে চাইছে। তারপরেও পারছে না। বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা মনে হয়। হারিয়ে ফেলার এক অসহ্য যন্ত্রণায় তার নিঃশ্বাস আটকে আসছে। তারপরেও সে নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দ্বিখণ্ডিত মোবাইলটাও অবহেলার ড্রয়ারে এক কোণায় পড়ে আছে। বইয়ে মনোযোগ দিয়েও বারবার ব্যর্থ হচ্ছে সে। এর মাঝে ওর মা এসে বলে তার বান্ধবী নাবিলা কল করেছে, তোকে নাকি ফোনে পাচ্ছে না। মায়ের কাছ থেকে মোবাইল নিয়ে কানে ধরে সে। হ্যালো বলতেই নাবিলা বলে, এসব কি শুনছি? রায়ান ভাই নাকি তার হাঁটুর বয়সী খালাতো বোনকে বিয়ে করবে, দাওয়াত দিল আমাকে। ভাবলাম তোর সাথে বিয়ে হবে, পরে বলল যে না। তুই কিছু বলছিস না কেন? কি বলবো? নাবিলা বলল, কি বলবি মানে? তোর কষ্ট হচ্ছে না? হচ্ছে তো। এমন একটা বয়সে এসে পা দিয়েছি, হাউমাউ করে কাঁদতে পারি না। ভাঙাচোরা হৃদয়ের অনুভূতি কাউকে দেখাতে পারি না। এতগুলো বছর তাকে ভালোবাসার পরে, তার জন্য অপেক্ষার পরে কেন তাকে পাওয়ার জন্য আমার আহাজারি করতে হবে? সে অবুঝ। তাকে ভালোবাসি, তবে তার চেয়েও আমার আত্মসম্মান বেশি। এতগুলো বছর ভালোবাসার পরে যার চোখে আমার ভালোবাসা আটকায়নি, সে থাকুক অন্য কাউকে নিয়ে সুখে। নাবিলা বলল, এত সহজে ছেড়ে দিবি? দিলাম তো। নাবিলা বলল, বাসার বাইরে আয়, দুজন মিলে ঘোরাঘুরি করলে মন ভালো হবে। মন ভালো নেই, জোর করিস না প্লিজ। নাবিলা বলল,
আয় না প্লিজ, একা একা থাকলে বেশি কষ্ট পাবি। রেস্টুরেন্টের মুখোমুখি বসে আছে নাবিলা আর মাইশা। নাবিলা কিছু বলতে গিয়েও থেমে গেল। কিছুক্ষণ চুপ থেকে গলা ঝেড়ে বলল, তুই অর্ডার কর, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। মাথা নাড়ায় মাইশা। মেনু কার্ড উল্টে পাল্টে দেখছে, কোনো আইটেমই পছন্দ হচ্ছে না তার। হঠাৎই পুরুষালী একটা হাত তার হাত টেনে ধরল। অতঃপর রায়ানকে দেখে হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি শুরু করে। চোখ মুখ কঠিন করে কিছু বলার আগেই রায়ান বলল, পাবলিক প্লেস, সো সিনক্রেট করো না। বুক পকেট থেকে একটা আংটি বের করে আঙ্গুলে পরিয়ে দিল রায়ান আর বলল, এটা হীরের আংটিও না, আবার সোনার আংটিও না, একেবারে সাধারণ একটা আংটি। ফুটপাত থেকে 50 টাকায় কিনেছি। এই আংটির থেকেও সাধারণ আমি, বিশেষ করে আমার সামনে যে মেয়েটি বসে আছে তার কাছে নিতান্তই গ্রামের একটা অতি সাধারণ ছেলে। আমি এতটা স্বার্থপর নই। শূন্য পকেটে যে মেয়েটা আমার মানসিক শান্তির কারণ হয়েছে, পূর্ণ পকেটে তাকে হারিয়ে সারা জীবন কাতরাবো, এতটা বোকা আমি নই। তুমি নাবিলার সাথে বললে না এই বয়সে হাউমাউ করে কাঁদা যায় না, তেমনি এই বয়সে এসে সবাই সাদা চামড়া আর কম বয়সী মেয়ে খোঁজে না, কেউ কেউ নিজের পারফেক্ট জন খোঁজে। আমি বললাম আর তুমি বিশ্বাস করে নিলে, এত সহজে আমাকে ছেড়ে দিবে? তোমার স্বাভাবিক থাকাটা আমার রাগের কারণ। মুখ ফুটে বলতে পারলে না কিছু? তোমার এই শান্ত থাকাটা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। 3 দিন অনেক কষ্টে থেকেছি, আর পারলাম না। ছুটে গিয়েছি নাবিলার কাছে, কোনো একটা অজুহাতে যেন তোমাকে বাসা থেকে বের করে। তুমি প্রতিষ্ঠিত হওয়ার কথা বললে না? আমার জীবনে 2 জন নারী, একজন আমার মা, যিনি জন্ম থেকে আমার মা, আর একজন হলে তুমি। এই তুমি নামক মানুষটাকে যখন নিজের করে পাবো, সত্যিকার অর্থে আমি সেই দিনই প্রতিষ্ঠিত হব। তোমাকে পেয়ে গেলেই আমার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হবে। বয়সের ভারে বুড়ি হয়ে গেলেও আমার তোমাকেই চাই, আমার তোমাকেই চাই। তারপর কি হয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার অনেক ঠান্ডা লেগেছে, বুঝছো? আমার যে ঠান্ডা লেগেছে সেটাও বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমাদের মিম আপু যে কলেজে পড়ে সে কলেজের 500 জনের মধ্যে পরীক্ষা দিয়ে সে দ্বিতীয় হয়েছে, সেটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখন মিমাপুর কাছ থেকে আমাদের সবার মিষ্টি খেতে হবে। এতগুলো মানুষের মধ্যে সে দ্বিতীয় হলো, মিষ্টি খাওয়াবে না? সবাই তাড়াতাড়ি বলো তাকে মিষ্টি খাওয়াতে। আর যদি মিষ্টি না খাওয়ায় তাহলে আমাদের সবার বিকাশে কত 400-500 করে টাকা পাঠিয়ে দিতে বলো। মিষ্টি তো খাওয়াইতেই হবে।